সেই জাতীয় পার্টি যখন এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, হাসিনা এবং এরশাদ লুটপাটের ভাগ বাটোয়ারা করেছেন। আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন 15 বছর, এরশাদ জিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই। ভাইরা আমার, তাই যে কথাটি বলতে চাই, জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয়। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। ভিডিও আমরা সবাই দেখেছি, ভিডিও ফুটেজে কারা কারা নুরুর উপর হামলা করেছে। আমাদের 2 ভাই এখনো এখানে রক্তাক্ত, হুইল চেয়ারে এসেছেন। কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছে। যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন, নইলে আমরা মঞ্চে আমরা কিন্তু প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামব। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না, আসে নাকি ভাই? আসে? যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় স্বজনদের ভিড় জমতো, কখন কে আবার ফিরে আসে। মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের না। নরেন্দ্র মোদী সাহেব, আপনাকে আওয়ামী লীগের 2 জন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চাই। ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান, তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। ইউনূস সাহেবকে বলবো, নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয়। বাংলাদেশের জনগণ দেখতে চায়, এটা নিয়ে কোনো টালবাহানা বাংলাদেশের জনগণ মানবে না। নূরের উপর হামলার সুষ্ঠু বিচার না হয়, আমরা সবাই মিলে রাজপথে নামবো এবং সেই রাজপথের মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে, অগ্রভাগেই থাকবে। ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে।